উকিল কি করে? আমার উকিল তো আমাকে স্থায়ী জামিন দিয়েই দিছে। তাই বলে কি আমি মামলা সারা জীবন কাটবো নাকি? কেন জানেন, আমার কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দেয় নাই। আমি কিন্তু দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছিল, আপনারা জানেন। 2 দিন রিমান্ড মঞ্জুর হয়ে গেছিল আমাকে, এর আগে কিন্তু রিমান্ড হয়েছে। জুলাই যোদ্ধা, তথাকথিত জুলাই যোদ্ধা তাহারিমা 50 কোটি টাকা চাঁদাবাজি দেয়, গ্রেফতার, যৌথ বাহিনী হাতে গ্রেফতার। বাকি 3 জনের নাম কেন আসলো না বলেন? বাকি 3 জন কি খায় নাই? বাকি 3 জনকে তো আমি 10 কোটি টাকা করে দিচ্ছি। 10 কোটি 40 কোটি আর 10 কোটি দিচ্ছি না ইদরে। আমার এই সাই যখন বললো 11 দিন পরে কোর্টে ওঠার আগে আমি বলছি যে ভাই আপনি আমার আপন ভাইয়ের মতো, আপনি আমার চেহারাটা দেখেন। আপনারা দেখেন কিনা যে আচ্ছা এটা পরে বলতেছি, ভাই আমার বিরুদ্ধে তো কোনো প্রমাণ পান নাই, কয় না যে আজকে প্লিজ রিমান্ডটা চান না, আমার 12 তারিখে পরীক্ষা। এবার বলার পরে উনি গিয়ে সুন্দর করে কাঠগড়া দ্বারা কি বলে জানেন, বলে কি যে ইওর অনার 1 নম্বর বিবাদীর পক্ষে আমার কোনো প্রমাণ নাই, কিন্তু 1 নম্বর বিবাদী জানে, বাকি 3 জন বিবাদী পলাতক, ওরা কোথায় 1 নম্বর বিবাদী তা জানে। আমি তো হা করে তাকে আছি, 11 দিন ধরে আমি কাস্টডি খাটতেছি, 11 দিন ধরে আমি জেলে, আমি কীভাবে জানবো যে ওরা 3 জন কই? পরে আমি বলছি শোনেন, আমার মামলা শুরু হওয়ার ডেট থেকে 18 তারিখ থেকে এই 2-3 মাসে আমার মার কল লিস্ট, আমার বাবার কল লিস্ট, আমার কল লিস্ট আর ওয়েসার ফারুকের কল লিস্ট চেক করা হবে। যদি আমার মার সাথে ওনার একবারও কথা হয়ে থাকে, আমি নিজে আপনাদের সামনে স্বীকারোক্তি দিব যে আমি আসলেই চাঁদাবাজি করছি। আমি নিজের টাকায় নিজের ইতে সব কিছু, আমি কোথাও কোনো জায়গায় নাহিদ ভাইয়া বলেন। আরেকটা কথা রিফাত রশিদ ভাইকে আমি বলতে চাই, ভাইয়া আপনার উদ্দেশ্যে আমার এই মেসেজটা, আপনি আমাকে জেল থেকে বের করার পরের দিনই মাইক্রো পাঠাই দিচ্ছেন নিয়ে আসতে, যে তাহারিমাকে নিয়ে আসো, মাইক্রো পাঠাই দিচ্ছে। আপনি যে সেদিন বললেন ব্রিফিংয়ে যে মাহাদি এবং তাহারিমার বিনা শর্তে, বিনা মানে কথায় এই মামলা থেকে মুক্তি দিতে হবে, আপনারা সবাই তার সাক্ষী না? বলে নাই প্রথম দাবিতে? তাহলে রিফাত রশিদ ভাই কই? ওনাকে আমার ফোনটা দাও তো, ওনাকে মেসেজ দিল উনি কি বলে, না আমি দেখাবো। ওনাকে মেসেজ দিল উনি কি বলে জানেন? তোমার উকিল কি করে? আমার উকিল তো আমাকে স্থায়ী জামিন দিয়েই দিছে। তাই বলে কি আমি মামলা সারা জীবন কাটবো নাকি? দেখেন, আমি রিফাত রশিদ ভাইয়ের একটা ছোট্ট মেসেজ দেখাই আপনাদের। ওনাকে আমি সবসময় বলছি, ভাই আপনি একটু আমাদের মানে আমাদের বিষয়টা দেখেন। আমি আর মাহাদি সেম পর্যায়ে, মাহাদির বিষয়টাও কেউ দেখতেছে না, বুঝছেন? আমি জানি রিফাত রশিদ ভাইয়ের দেখে, এই যে রিফাত রশিদ ভাই তোমার উকিল কি করে, দেখেন।